হ্যালো ভিউয়ার্স, ফেসবুক থেকে রিসেন্টলি যে একটি আপডেট এসেছে, এখানে দেখেন কি বলতেছে, ইউ আর নট এলিজিবল টু আর্ন হেড। এই পেজ থেকে ইনকাম করা সম্ভব না। কিন্তু আপনারা দেখেন, আমি যখন এই পেজের মনিটাইজেশন সেকশনে আসলাম, এখানে আমি যখন মনিটাইজেশনে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখেন আর্নিং দেখাচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখেন আর্নিং দেখাচ্ছে। তো এখানে একরকম দেখাচ্ছে, আর হচ্ছে আমরা যখন এই পেজ রেকমেন্ডেশনের ভিতরে যাচ্ছি তখন আরেক রকম দেখাচ্ছে। এটি কেন হচ্ছে? তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আর্নিং দেখাচ্ছে, কিন্তু আমরা যখন পেজ রেকমেন্ডেশনের মধ্যে যাব, এখানে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে যখন আমরা মনিটাইজেশনে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এখানে ইউ আর নট এলিজিবল টু আর্ন হিট, মানে এই পেজ থেকে ইনকাম করা যাবে না। কিন্তু আমরা যখন মনিটাইজেশন টুলসের মধ্যে ক্লিক করলাম, তখন এখানে তারা বলতেছে এই পেজ থেকে ইনকাম করা যাবে, কিন্তু এখানে ইনকাম করা যাবে না। কেন? মূলত আমাদের একটি মিস্টেক হয়ে গেছে। যারা ক্রিয়েটার আছে তাদের একটি মিস্টেক হয়েছে, এবং আপনারা যারা অডিয়েন্স আছেন তাদেরও একটি মিস্টেক হয়েছে। তো আজকে কি মিস্টেক হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই সবগুলা সমস্যার সমাধান করে দিব এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই সমস্যার সমাধান অবশ্যই এই ভিডিও থেকে পাবেন। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে এই মিস্টেকটি কি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, ফেসবুকে যে রিসেন্টলি আপডেটটি এসেছে, এই আপডেটটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল টু আর্ন হেড, মানে আমাদের এই পেজ থেকে ইনকাম করা যাবে না। কিন্তু আপনারা জানেন যে আমরা যে ক্রিয়েটর আছে এবং আপনারা অডিয়েন্স আছেন, তাদের একটি বড় মিস্টেক হয়েছে। এই মিস্টেকটি হচ্ছে, আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব। তো আপনারা জানেন যে আমরা যখন মনিটাইজেশন টুলসের মধ্যে ক্লিক করি, তো ক্লিক করার পরে সাধারণত আমাদের যে পেজগুলো থাকে, এই পেজগুলোর মধ্যে আপনারা এই অপশনটি দেখতে পান যে আর্নিং। তো আপনাদের যে পেজ আছে, এই পেজ যদি ফলোয়ার্স থাকে, এই পেজে যদি ফলোয়ার্স থাকে এবং আপনারা যদি রেগুলার এই পেজে ভিডিও আপলোড করেন অথবা আগে আপলোড করে থাকেন, তাহলে আপনাদের এই মনিটাইজেশন টুলসের মধ্যে স্ট্যাটাসে এই আর্নিং অপশনটি টিক মার্ক থাকবে, এবং আপনারা কি বুঝবেন এই টিক মার্ক থাকলে আপনারা অবশ্যই পেজ থেকে কি ইনকাম করতে পারবেন। তো এখন বলতে পারেন আপনারা, এখানে আর্নিং আছে কিন্তু পেজ রেকমেন্ডেশনে এই নট এলিজিবল, এটি কেন? তো এটি হচ্ছে, আপনারা এই পেজের মধ্যে আমি দেখেন আমার যে এই পেজটি আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার যে পেজটি আছে হচ্ছে আপনার আরবিবিডি। তো এই পেজটি আমি অনেক আগেই মানে ক্রিয়েট করেছিলাম। ক্রিয়েট করার পর এখানে দেখেন পেজ হেলথ গুড, মানে এটির মধ্যে আমি জাস্ট পেজটি ক্রিয়েট করে এক দুইটা পোস্ট করেছিলাম, আর কোনো ভিডিও আপলোড করি নাই। কিন্তু দেখেন আমি শুধু এক দুইটা, মানে একটি কভার ফটো আর আরেকটি হচ্ছে লোগো আমি এখানে জাস্ট আপলোড করে রেখেছিলাম। আর এখানে আমার ফলোয়ারগুলো আছে, মানে কি তারা বলতেছে আমার পেজটি ইনকামের জন্য প্রস্তুত। কিন্তু কিন্তু আমরা যখন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু স্ক্রল করে মনিটাইজেশন অপশনে যখন আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্নিং, মানে এই পেজটি হচ্ছে আপনার এই আর্নিং করার যোগ্য। এই পেজটি যখন আমরা এই পেজের মধ্যে কাজ করব, ভিডিও আপলোড করব, অবশ্যই পেজ থেকে কি ইনকাম হবে। এখন বলতে পারেন যে আমরা যখন পেজ রেকমেন্ডেশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে মনিটাইজেশনে যখন ক্লিক করলাম, এখানে এটা দেখাচ্ছে কেন ইউ আর নট এলিজিবল টু আর্ন হেড। এটা দেখাচ্ছে হচ্ছে কি, আমি এতদিন প্রায় 4 থেকে 5 মাস এই পেজে আমি অ্যাক্টিভ ছিলাম না, তাই মূলত এই অপশনটি ইউ আর নট এলিজিবল টু আর্ন হিট দেখাচ্ছে। যখন আমি পেজে রেগুলারই অ্যাক্টিভ হয়ে যাব এবং রেগুলার ভিডিও আপলোড করব, তখন এই পেজটি আপনার ইউ আর নট এলিজিবল টু আর্ন হিট থেকে এলিজিবল হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার আরেকটি পেজের, যে পেজে আমি রেগুলার ভিডিও আপলোড করি এবং রেগুলার এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করি। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার আরেকটি পেজে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজ হেলথ হচ্ছে আপনার গুড। আমি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার যে এই টিকমার্কটি ছিল আর্নিংয়ের, দেখেন আর্নিংয়ের টিকমার্কটি অলরেডি এখানে আছে। থাকার পরে আমরা কি করব, এখন আমরা পেজ রেকমেন্ডেশনে যাব। তো পেজ রেকমেন্ডেশনে গিয়ে আমরা দেখব আমরা এই পেজের মধ্যে এলিজিবল হয়েছে কিনা আর্নিংয়ে। তো পেজ রেকমেন্ডেশনে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে যখন আমরা ক্লিক করলাম, তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউ আর এলিজিবল হয়ে গেছে, এখানে এলিজিবল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে এলিজিবল হয়ে গেছি এই পেজে।
তো এখন আপনারা জানেন যে এই এলিজিবল হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এবং এর মধ্যে এই এলিজিবল হয়ে গেছি, ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং, মানে এই পেজ থেকে আমরা ইনকাম করতে পারবো। এবং আপনাদেরকে এই ডলারের এই আইকনগুলো এবং এই কয়েনগুলো যদি আপনাদের পেজে আনতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে, এটি হচ্ছে আপনার বড় মিস্টেক। তো আপনাদেরকে এই ডলারের আইকন এবং এই কয়েনগুলো যদি আপনারা আনতে চান, তাহলে এবং আপনাদের পেজে যদি আপনারা এই ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং এই অপশনটি আনতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আপনাদের পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাদের পেজটি ইনকাম করার যোগ্য হতে হবে। তো আপনারা জানেন যে ফেসবুক কমিউনিটিস অনেক গাইডলাইন আছে, যে গাইডলাইন আপনারা ফলো করে যখন আপনারা ভিডিওগুলো আপলোড করলেই তাহলে মূলত আপনারা এটির মধ্যে এলিজিবল হবেন। তো অনেকে আছে যারা মনে করেন আপনার কপিরাইট ভিডিও আপলোড করে এবং বিভিন্ন ধরনের ভায়োলেন্স ভিডিও আপলোড করে, এবং আপলোড করার পরে এক সময় দেখা যায় তাদের প্রত্যেকটি ভিডিওর মধ্যেই তারা কপিরাইট স্ট্রাইক পায়, বিভিন্ন ধরনের ভায়োলেশন আসে, তার কারণে মূলত এই ইউ আর নট এলিজিবল এখানে আইসা পড়ে। তো অনেকে আছে যারা অ্যাক্টিভ থাকে না, তাদের ক্ষেত্রে এই অপশনটি আইসা ইউ আর নট এলিজিবল তো আনহেড এই অপশনটি আসে। তো মূলত আপনাদেরকে অবশ্যই আজকে যে মেস্টিকটি এটি হচ্ছে আপনাদের এই অপশনটি যদি আপনারা আনতে চান এবং এই অপশনটির মধ্যে যদি আপনারা এলিজিবল হতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতে হবে, এবং আপনাদেরকে এমন কন্টেন্ট আপনাদের আপলোড করতে হবে যে কন্টেন্ট আপনার নিজে হবে, অন্য কারো হবে না, এবং আপনার ভায়োলেশন কন্টেন্ট আপলোড করবেন না। তাহলে মূলত আপনারা ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিংয়ে এটি এলিজিবল হতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই অপশনটি আপনাদেরকে কিভাবে আপনারা এই অপশনটি এর মধ্যে এলিজিবল হবেন। তো এই অপশনটি ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং এই অপশনটি যদি আপনারা এলিজিবল করতে চান, তাহলে অবশ্যই আপনাদের পেজের মধ্যে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মানতে হবে। তাহলে মূলত আপনারা এই অপশনটির মধ্যে এলিজিবল হতে পারবেন, না হলে আপনারা এলিজিবল হবেন না। আর আজকের মেসটিকটি হচ্ছে এটাই যে আপনাদের এই অপশনটি যদি আপনারা এই অপশনটির মধ্যে যদি আপনারা এলিজিবল হতে চান আপনাদের পেজে, তাহলে আপনাদের পেজের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে, এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতে হবে, এবং ভায়োলেশন কন্টেন্ট আপলোড করা ছাড়তে হবে। তাহলে মূলত আপনারা এই অপশনটির মধ্যে এলিজিবল হতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমাদের যে একটি মেস্টিক ছিল, এই মেস্টিকটি ভিডিও আকারে আপনাদেরকে সমস্যা সমাধান করে দিলাম। আপনারা যদি অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যেন এরকম আরও হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ।